তো দেখে নাও ক্লাস অ্যাপ থেকে শুরু হয়ে গেছে, আশা করি ঠিকঠাকই আছে। তো ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং পাঠশালা প্ল্যাটফর্ম, তোমাদের জিলেট 2026 ব্যাচের আজকে প্রথম ক্লাস ম্যাথামেটিক্সের। তো তোমরা যারা আছো অবশ্যই সাথে থাকবে, প্লাস প্র্যাকটিস করো। ওকে, সুদীপ কিছু বলছো? ক্লিয়ার না? কি নেই? হ্যাঁ ভিডিও, ঠিক আছে, আমার ভিডিওটা অফ আছে, আমি স্ক্রিন শেয়ার করবো পিপিটি প্রেজেন্টেশন, ওতে অসুবিধা নেই, ঠিক আছে, ভিডিও অফ আছে, ঠিক আছে। তো তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস, আমি একটু প্রেজেন্টেশন করছি, দেখো, দেখতে থাকো। সিলেবাসটা তোমরা যেহেতু 6 সেম, মানে লাস্ট ফাইনাল ইয়ার, তো তোমরা ফার্স্ট ইয়ারের যে তোমাদের সিলেবাস আছে ম্যাক্সিমাম সেই সিলেবাসটাই আছে। একটু ব্রডলি আমাদের একটুখানি কম সময়ে জিনিসটাকে শিখতে হবে। ওকে, তো সিলেবাস নিয়ে আমি বেশি টাইম নেবো না, জাস্ট তোমাদের যা ব্রেকআপ আছে আমি ব্রেকআপটা জাস্ট বলে দিচ্ছি। দেন আমি টপিকে আজকে আমার টার্গেট আছে কমপ্লেক্স নাম্বার যা আছে সেটা আমি কভার করব। দেন ফার্দার নেক্সট ক্লাসে আমি প্র্যাকটিস করাবো ম্যাথ, কারণ আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে, যতটা ম্যাথ প্র্যাকটিস করবো তত আমাদের সুবিধা বা লাভ। ঠিক আছে, তো দেখতে থাকো। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। আচ্ছা, কেউ মনে জয়েন করছে, জাস্ট আ মিনিট। ক্লাসে টাইমে আসবে, ফার্স্ট ক্লাস জয়েন হয়েছে? আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো। তো কম টাইমে আমাদের কিন্তু ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে। ওকে, তো আমাদের এই টোটাল 7টা ইউনিট আছে, 7টা ইউনিটের মধ্যে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, তো পুরোটাকেই তোমরা ম্যাট্রিক্স বলতে পারো। দেখবো আমরা কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড ক্যালকুলাসের বা কি বলে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। ওকে, তো এই 7টা ইউনিটই আমরা থরলি যা সিলেবাসে আছে, সিলেবাস ওরিয়েন্টেড, তোমাদের পুরো টোটাল সিলেবাসটা যেটা আমি দিয়ে দেবো, আমি এখানে টাইম নষ্ট করবো না, পুরো টোটাল সিলেবাসটাই যে কটা টপিক আছে সমস্ত টপিকই কভার করা হবে, এবং এই টপিকের ওপরে প্রচুর ম্যাথ প্র্যাকটিস হবে। আলটিমেটলি আমাদের গোল থাকবে 2 মাস কি 3 মাস পরে গিয়ে মক টেস্ট দেওয়া। ঠিক আছে, এবং মক টেস্টে একটা ভালো নাম্বার আনা, মক টেস্টে ভালো করলে দেন আমরা ফাইনাল এতে গিয়ে করতে পারবো, রেজাল্টটা ভালো করতে পারবো। ওকে, তো কমপ্লেক্স নাম্বারে আজকে যেগুলো করবো, এক সেকেন্ড জাস্ট। কমপ্লেক্স নাম্বারে আজকে যে টপিক গুলো আছে, তোমাদের ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার, কার্টেসিয়ান এন্ড পোলার ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, এগুলো সমস্ত কিছু আজকে দেখে নেবো। আজকে কমপ্লেক্স নাম্বারটা আমার টার্গেট আছে পুরোটা কমপ্লিট করবো, দেন নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো। তো এই পিপিটি যেটা আছে সেটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, তো তোমরা দেখবে কি কি সিলেবাসে আছে না আছে। আর এখান থেকে একটা যেটা তোমাদের ব্রেকআপ আছে, আমি আমার ব্রেকআপটা একটু বলে দিই। ম্যাথামেটিক্সের টোটাল তোমাদের 50 মার্কসের কোশ্চেন আসবে। ওকে, তার মধ্যে 30 হচ্ছে তোমাদের এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেন থাকবে, অ্যান্ড 20 তোমাদের হচ্ছে সাবজেক্টিভ বলবো না এখানে, 2 মার্কসের কোশ্চেন থাকবে। ওকে, আর এটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। তো আমাদের টার্গেট আউট অফ 50 তো সবাই এক্সপেক্ট করবো, কিন্তু কম্পিটিটিভ এক্সাম, টাইমেরও ব্যাপার আছে, তো 50 তো এক্সপেক্ট করা যাবে না। তো টার্গেট থাকবে 50, সেটা কতদূর আসে উইদিন 40 বেস্ট। ওকে, তো আমরা ডিরেক্ট সিলেবাসে চলে যাবো, আমরা কি করতে চাইছি সেটা করবো। ঠিক আছে, ম্যাথ করবো। সাবজেক্টে কি কি আছে বুঝি, ঠিক আছে, অল ক্লিয়ার না? এগোই, একটু রিপ্লাই করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। Just a minute. ঠিক আছে, তো তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বার করবো। ওকে, ইউনিট 3, 1 বাই 1ই যাবো। তো ইউনিট 3 আজকে আমরা স্টার্ট করছি, ইউনিট 3 দিয়ে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে তোমাদের এটা। তো আমি 1 বাই 1 সমস্তটাই আমি পুরো যেটা আছে সেটা আমি আজকে কভার করে দিচ্ছি। যেখানে বুঝতে পারবে না থামাবে, জিজ্ঞাসা করবে যে এটা কি করে হলো বলো, বলা হবে। ঠিক আছে, তো স্টার্ট। ফার্স্ট অফ অল কমপ্লেক্স নাম্বার, ম্যাথামেটিক্স নাম্বারের উপর দাঁড়িয়ে আছে। তো কমপ্লেক্স নাম্বারে যাওয়ার আগে আমাদের
যে ক্লাস 9-এ বা ক্লাস 8-এ এখন চলে গেছে ম্যাক্সিমাম। তো নাম্বার জিনিসটা কি বা নাম্বারের কি টাইপ আছে সেগুলো আমরা একটুখানি জেনে নেবো। ওকে, তো নাম্বারের মধ্যে ও সরি 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 সেকেন্ড, এর থেকে ক্লিয়ার আছে না? অ্যাপ থেকে পিপিটি প্রেজেন্টেশন হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একবার একটু কনফার্ম করো তো, ভুলে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমাদের ম্যাথামেটিক্স নাম্বারের উপর দাঁড়িয়ে আছে, আমরা কটা টাইপের নাম্বার আছে না আছে যেগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি সেটা একটুখানি দেখে নেব জলদি। ঠিক আছে, ফার্স্ট অফ অল নাম্বার। ওকে, তো নাম্বারের মধ্যে ফার্স্ট টাইপটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারের মধ্যে কি হচ্ছে, ন্যাচারাল নাম্বার আমরা কাদেরকে বলবো, যে নাম্বারগুলো আমরা সাধারণত কাউন্টিং নাম্বার বলি। ওকে, তো আমরা যদি কোনো বাচ্চাকে বা কোনো ছোট বাচ্চাকে বলা হয় যে তুমি নাম্বার বলতে কি বোঝো, সে কাউন্টিং শুরু করে দেবে 1 2 3 4 5 6 7 8 এরকম করে কাউন্টিং শুরু করবে। তো কাউন্টিং নাম্বার গুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলবো। তো স্টার্ট ফ্রম মানে দ্যাট ইজ স্টার্ট ফ্রম 1 2 3 and so on। ওকে, তো নাম্বারের মধ্যে ফার্স্ট টাইপ ন্যাচারাল নাম্বার, যেটা কিনা কাউন্টিং নাম্বার 1 2 3 4 5 5 6 করে সো অন চলতে থাকবে। ওকে, নেক্সট নেক্সট 2 নম্বর হচ্ছে আমাদের হোল নাম্বার। হোল নাম্বার, তো হোল নাম্বার জিনিসটা কি, সেম কাউন্টিং নাম্বার কিন্তু এটা স্টার্টিং ফ্রম 1 নয়, এটা স্টার্টিং ফ্রম 0, মানে 0 ইনক্লুড প্লাস তোমার কন্টিনিউয়েশন থাকবে নাম্বারের, সেই সেটটাকে বলবো, নাম্বার অফ সেটটাকে বলবো আমরা কি, হোল নাম্বার। তাহলে 0 থেকে স্টার্টিং হবে এন্ড 1 2 3 4 এরকম ভাবে চলতে থাকবে। ওকে, তো ন্যাচারাল নাম্বার কি, কাউন্টিং, হোল নাম্বার কি, 0 প্লাস কাউন্টিং। নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে ধরো আচ্ছা, ইন্টিজার হচ্ছে আমরা যদি ছোটবেলায় আমরা এটা সবাই করেছি নাম্বার লাইন, একদম প্রথমে যদি গ্রাফ আমরা শিখে থাকি, প্রথমে আমরা নাম্বার লাইন দিয়ে শিখেছিলাম, এখানে 0, ডান দিকে পজিটিভ ভ্যালু, তাই তো, বা দিকে নেগেটিভ ভ্যালু, এরকম আমরা শিখেছিলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে তো এই নাম্বার লাইনের মানে কাউন্টিং নাম্বার তো থাকবেই, তো ইন্টিজারের আবারও দুটো ভাগ আছে, যেটা পজিটিভ ইন্টিজার বলে, নেগেটিভ ইন্টিজার বলে। মিন্স পজিটিভ, পজিটিভের দিকে যত নাম্বার আছে 1 2 3 4 5 এন্ড হ্যাঁ একদম, এবং নেগেটিভের দিকে যে কটা নাম্বার আছে সেগুলোকেও আমরা বলবো নেগেটিভ ইন্টিজার। তাহলে ইন্টিজার বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা যেটা বলছো তুমি, মানে পজিটিভের দিকে নেগেটিভের দিকেও ভ্যালু থাকবে, 0 থাকবে এন্ড পজিটিভের দিকেও ভ্যালু থাকবে। তাহলে এটাকে বলবো আমরা নেগেটিভ, নেগেটিভ এন্ড এটাকে বলবো আমরা পজিটিভ, পজিটিভ দ্যাট ইজ এটা -1 -2 এরকম করে চলতে থাকবে, আর এটা 1 2 3। ওকে, আর মিডলে 0 থাকবে। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, তো রেশনাল নাম্বার জিনিসটা কি, কি বলছে, আহ, এই রেশনাল নাম্বারকে এক্সপ্রেস করা হয় রিয়েল নাম্বার দিয়ে, কিন্তু সেটা হচ্ছে একটা ফ্র্যাকশন অফ নাম্বার। কি নাম্বার, ফ্র্যাকশন অফ নাম্বার, মানে একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের এক্সপ্রেশন থাকবে, সেই এক্সপ্রেশনটা কার রেসপেক্টে থাকবে, ফ্র্যাকশনের রেসপেক্টে। বেসিক্যালি এটা হচ্ছে পি বাই কিউ, পি বাই কিউ আকারে বা নিউমারেটর বা ডিনোমিনেটর আকারে কোনো নাম্বারকে যদি আমরা এক্সপ্রেস করতে পারি সেটাকে আমরা কি বলবো, রেশনাল নাম্বার বলবো, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কারণ কিউ যদি 0 হয়ে যায় সেটা আনডিফাইন্ড বাই এরর চলে আসে। ওকে, তো রেশনাল নাম্বার কাকে বলবো, যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারছি বা ফ্র্যাকশন আকারে লিখতে পারছি সেটাকে আমরা বলবো রেশনাল নাম্বার। ওকে, আর ইরেশনাল নাম্বার ছোট করে এখানে বলে দিই, হ্যাঁ একদম, যেটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো না, তাই তো। তো এটার যদি আমরা
মানে এক্সাম্পল নিই, এক্সাম্পল ইরেশনাল নাম্বারের এক্সাম্পল ছোট হয়ে গেল জায়গাটা প্রচুর। এক্সাম্পল হচ্ছে যেমন হচ্ছে √2, √2 কে আমরা p/q আকারে লিখতে পারবো না বা পাই, যেটা আমরা ভ্যালু জানি 3 তোমার হচ্ছে কত 14। এটাকে অনেক সময় 22/7 করেও লেখে, তাহলে তো বলতে পারো যে রেশনাল নাম্বার, ঠিক আছে। বাট বাট তোমার যে সিম্বল আছে মানে 22/7 বা 3.14 যেটা আছে ওটাকে মানে ইউনিভার্সালি 3.14ই ধরায়, তো ওটার রেসপেক্টে 22/7 করা আছে, ঠিক আছে, পাইটাকে। আর হচ্ছে তোমার এটা √2 গেল, ঠিক আছে, এটা এক্সেট্রা গেল। নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের, আচ্ছা রিয়েল নাম্বার কি? রিয়েল নাম্বারও বলছি। রিয়েল নাম্বার বেসিক্যালি যে সমস্ত নাম্বারকে আমরা এই নাম্বার লাইনে লোকেট করতে পারি। এই যে নাম্বার লাইনটা আমি ড্র করলাম, এই নাম্বার লাইনে যে সমস্ত নাম্বারকে আমি যদি পয়েন্ট আউট করতে পারি সেগুলোকে আমরা বলি রিয়েল নাম্বার। ওকে, মানে যার এক্সিস্টেন্স আছে। ক্লিয়ার? এগোবো? রিপ্লাই করো। ওকে, বাকিদের কি হলো? বুঝতে পারছো তো? নো রিপ্লাই, ঠিক আছে। আচ্ছা, মেন কমপ্লেক্স নাম্বার এবারে, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, হঠাৎ করে ম্যাথামেটিক্সে কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন হলো কেন? ঠিক আছে, এটা যদি তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াতাম ডিসক্রাইব করতাম, তাও এখন এখানেও বলবো, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো, আমরা তো নাম্বার পড়েছি বা স্কোয়ার করেছি, বিভিন্ন রকমের অ্যালজেব্রিক অপারেশন করেছি, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারটা এলো কেন? তো আমরা তো সবাই তো স্কোয়ার রুট করেছি, করেছি কি করিনি? স্কোয়ার রুটের ভিতরেও বিভিন্ন রকমের অ্যালজেব্রিক অপারেশন, প্লাস করো, মাইনাস করো, ডিভিশন করো, গুণ করো, ঠিক আছে, করে। তো স্কোয়ার রুটের ভিতরে ধরো তোমাদের কোনো একটা এক্সপ্রেশন আছে, লেটস সে x প্লাস ওয়াই সামথিং, কোনো কিছু একটা আছে, ঠিক আছে। তো এই এক্সপ্রেশনের পরে আলটিমেট রেজাল্ট এমন চলে আসছে যে স্কোয়ার রুটের ভিতরে মাইনাস ওয়াই, বা মাইনাস ওয়াই লিখবো না, তার ওই আলটিমেট অপারেশনের পরে মাইনাস এ চলে এসছে রেজাল্ট। তো এইটাকে আমরা ফার্দার একটা মানে কি বলবো, যদি আমরা ক্যালকুলেটরে মারি বা ক্যালকুলেট করতে চাই, ফার্দার কোনো একটা পার্টিকুলার রেজাল্ট পাচ্ছি না। কেন? কারণ স্কোয়ার রুটের ভিতরে মাইনাস। যদি তুমি তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরও দিয়ে দেখো, দেখাবে এরর বা আনডিফাইন্ড, সে বের করতে পারছে না। তাহলে ম্যাথের ভাষায় স্কোয়ার রুটের ভিতরে যদি কোনো মাইনাস ভ্যালু থাকে, সেটাকে আমরা কি করতে পারি না, তার অ্যাকচুয়াল যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আমরা জানতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এই যে একটা কমপ্লেক্স ব্যাপার তৈরি হলো, তো এইখান থেকেই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা বা যারা বিজ্ঞানীরা আছে বা যারা আছে তারা এনেছে। তো কি করেছে, লেট যে এই যে স্কোয়ার রুটের ভিতরে মাইনাস, এটাকে তো আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখো তো, মানে -1 ইন্টু এ, তাহলে সেটাও তো মাইনাস এ হয়। তাহলে এটাকে এরকম ভাবে আবার লিখছে -1 ইন্টু স্কোয়ার রুট অফ এ। তাহলে মানে যে নাম্বারটা ছিল স্কোয়ার রুটের ভিতরে, মাইনাসটাকে যদি আমরা বাদ দিই, সেই নাম্বারের একটা, যদি আমরা ক্যালকুলেটারে স্কোয়ার রুট মারি পজিটিভ নাম্বারে, তাহলে একটা ফ্র্যাকশনে বা পয়েন্টে, ডেসিমেল পয়েন্ট একটা আমরা কি পেতে পারি, ভ্যালু পেতে পারি, তার এক্সিস্টেন্স আছে। বাট স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু থাকলে, নেগেটিভ নাম্বার থাকলে তার কোনো এক্সিস্টেন্স নেই। তো কি করলো, কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা হচ্ছে এখান থেকে, যে স্কোয়ার রুটের ভিতরে যদি মাইনাস থাকে, তো -1 ইন্টু সামথিং, দ্যাট ইজ মাইনাস অফ দ্যাট নাম্বার। তাহলে এই -1টাকে লেট আই, এই আইটা হচ্ছে কমপ্লেক্সিটি বা কমপ্লেক্সের সিম্বল, ওকে, ইনটু তোমার যে নাম্বারটা থাকবে সেটা। ক্লিয়ার? রিপ্লাই করো। ওকে, তো তাহলে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, এবার আমরা ডেফিনেশনে আসি, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার ইজ আ নাম্বার দ্যাট হ্যাজ আ রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট, সেটাও আমাদের জানতে হবে। তো কমপ্লেক্স নাম্বারের কি বললাম, ইটস আ নাম্বার, ইটস আ নাম্বার, নাম্বার that has a real part, real part, real part and an imaginary part, imaginary part। এবারে দেখো এই ইমাজিনারি পার্টটা জিনিসটা কি, দেখো আমরা এই স্কোয়ার রুটের ভিতরে -1, এটা তো অ্যাকচুয়াল,
আমি ইমাজিন করেছি দ্যাট ইজ আই, তাই তো? তাহলে ইমাজিনারি পার্ট কমপ্লেক্স নাম্বারের কোনটাকে বলবো? যেখানে কিনা আই যুক্ত আছে। টোটাল ইমাজিনারি পার্ট ইনটু নাম্বার, সেটাকে আমরা বলবো ইমাজিনারি পার্ট, মানে আই ইনটু নাম্বার, সেই টোটাল সেটটাকে বলবো আমরা ইমাজিনারি পার্ট। এলস আর আমাদের কি পার্ট থাকবে? রিয়েল পার্ট থাকবে, সেটা আমরা দেখে নেবো। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের সিম্বল হচ্ছে বা ডিনোটেশন হচ্ছে ক্যাপিটাল জেড। এর এটা মানে কি বললাম? রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট, ওকে? তো জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, কারেক্ট? তো এইখান থেকে এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন অফ আ কমপ্লেক্স নাম্বার, যেখানে এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, এন্ড বিটা হচ্ছে আমার ইমাজিনারি, কারেক্ট? এবারে দেখো, বিটা ইমাজিনারি নয়, আই বিটা হচ্ছে ইমাজিনারি। আই বিটা হচ্ছে ইমাজিনারি যেখানে a number multiplied by I, a number sorry, a number that is in this case, that is B, is multiplied by I, multiplied by I, okay? এটি হবে multiplied by I, ঠিক আছে? তো তাহলে আমরা যদি কোন একটা তোমাদের কাছে এখন কমপ্লেক্স নাম্বার রেখে দিই, তাহলে তোমাদের এখন আইডেন্টিফাই করতে সুবিধা হবে কোনটা রিয়েল পার্ট কোনটা ইমাজিনারি পার্ট। যে পার্টের সাথে আই যুক্ত আছে তাকে আমরা বলবো ইমাজিনারি পার্ট, যে পার্টের সাথে আই যুক্ত নেই তাকে আমরা কি পার্ট বলবো? রিয়েল পার্ট, ঠিক আছে? ওকে, তো নেক্সট পেজে যাচ্ছি। অসুবিধা নেই কারণ? পাল্টাচ্ছি কিন্তু, ওকে চলো। তো এখানে এখানে আমরা আই মানে কি দেখলাম? স্কোয়ার রুটের ভিতরে -1 থাকলে সেটাকে আমরা লেট আই ধরে নিয়েছি, তাই তো? লেট সেটাকে আমরা আই ধরে নিয়েছি, ঠিক আছে? তো ফার্দার এগোনোর আগে এখানে কিছু কম্বিনেশন আছে, সেটা আমরা একটু দেখে নেবো চট করে। এটা তোমরা সবাই জানো, তবুও করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, ক্লাস তো করবো, ক্লাস দু রকম ভাবে হবে। এক হচ্ছে প্রথম দিকে আমি বলে দেবো মানে কনসেপ্ট দিয়ে দেবো, তারপরে বলবো তোমরা জানো বলে ম্যাথ করানো হবে, ঠিক আছে? তো তোমরা যাতে জানতে পারো তার জন্য প্রথম দিকের ক্লাসগুলো সবাইকে ভালো করে করতে হবে, মানে যেই দিনগুলো টপিক গুলো ক্লিয়ার করা হচ্ছে সেই দিকের ক্লাসগুলো তোমাদের ভালো করে করতে হবে। যেখানে অসুবিধা হবে লেট মি নো, আমি তোমাদের আরো ভালো করে বলার চেষ্টা করবো, ওকে? তো আই, এবারে যদি আমরা আই স্কোয়ার করি তাহলে কি পাই আমরা? স্কোয়ার রুট অফ -1 ইন্টু স্কোয়ার রুট অফ -1, তাহলে এটা স্কোয়ার রুট অফ -1 ইন্টু -1 দ্যাট ইজ +1, তাহলে 1, কারেক্ট? তো দাঁড়াও, পেনটা একটু হ্যাঁ ঠিক আছে, এবারে পেন, চলো নেক্সট হচ্ছে আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস, ঠিক আছে? এখান থেকে আমরা কি পেলাম? 1 ইন্টু আই মিনস অনলি আই, সরি আই স্কোয়ার মানে সরি আমি এখানটা তো ভুল করে দিলাম, সরি, একদম -1 হবে, কি করলাম এটা, সরি একদম ভুল হয়ে গেছে এটা, সরি, এটা কি আছে? আই, তাহলে এটার স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা স্কোয়ার রুটে যদি স্কোয়ার করি তাহলে সেটা কি পাবো? উঠে যাবে স্কোয়ার, -1, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে স্কোয়ার আই স্কোয়ার মিনস -1 ইন্টু আই, তাহলে মাইনাস আই এটা। নেক্সট আই টু দি পাওয়ার 4 দ্যাট ইজ আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার দ্যাট ইজ -1 ইন্টু -1 +1, ঠিক আছে? এবারে দেখো এইদিকে,
এবারে যদি আমরা i টু দি পাওয়ার 5 করি, i টু দি পাওয়ার 5 করলে আমরা কি পাবো, এখানে এবারে তোমাদের ভাঙতে হবে, কিরকম ভাবে ভাঙতে হবে বলে দিচ্ছি। দেখো i টু দি পাওয়ার 4 ইন্টু i, according to laws of indices 4 plus 1, i টু দি পাওয়ার 4 ইন্টু i, তাহলে এখান থেকে আমরা কি পাবো, i টু দি পাওয়ার 4 মানে কত 1, তাহলে সেখান থেকে আমরা কি পেলাম i পেলাম। নেক্সট i টু দি পাওয়ার 6 মিন্স i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কোয়ার, তাহলে i টু দি পাওয়ার 4 মানে কত 1, 1 এর সাথে যা কিছুই মাল্টিপ্লাই করো সেটাই থেকে থাকে, তাহলে i স্কোয়ার মানে -1 একদম, i টু দি পাওয়ার 7 দ্যাট ইজ i টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 3, তাহলে i টু দি পাওয়ার 3 মানে কত -i, আবার i টু দি পাওয়ার 8 দ্যাট ইজ i টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ারও বলতে পারো, তাহলে সেখান থেকে আমরা কি পেলাম 1। তাহলে একটা সিকোয়েন্স যদি তোমরা লক্ষ্য করো বা সাইকেল যদি তোমরা লক্ষ্য করো, কি দেখছো যে i এর পাওয়ার এভরি 4 সাইকেল পরে রিপিট করছে, কি বললাম i এর পাওয়ার এভরি 4 সাইকেল পরে কি করছে রিপিট করছে। তাহলে তাহলে দেখো এখান থেকে 1 2 3 4 1 2 3 4, আবার দেখো 1 2 3 4, একটু প্যাটার্ন লক্ষ্য করো, 1 এর জন্য i মিন্স স্কোয়ার রুট অফ -1, এখানে i টু দি পাওয়ার 5 এর জন্য i মিন্স স্কোয়ার রুট অফ -1, আবার 2 এর জন্য i স্কোয়ার -1, 6 এর জন্য i স্কোয়ার -1, 3 এর জন্য -i, এদিকে 7 এর জন্য -i। তাহলে প্যাটার্নটা কি এভরি 4 সাইকেল পর পর কি হয় i এর ভ্যালুটা কি হয় রিপিট করে, তাহলে এখানে কি i এর পাওয়ার এটা কি হয় দে রিপিট every 4 cycle, every 4 পাওয়ার বলতে পারো, 4 পাওয়ার or cycle, every 4 পাওয়ার or cycle, কারেক্ট। তাহলে এবারে তো তোমাদেরকে যদি এরকম কোনো প্রশ্ন দেয় যে i টু দি পাওয়ার 2025 ধর বা 2026 ধরো এই ইয়ার, এর ভ্যালু কত হবে আমাকে বলো, তাহলে আমরা কি করব ফার্স্ট অফ অল। তো এই হ্যাঁ বলো কিছু বলছো, হ্যাঁ একটু কনসেপ্টটা কি করে করবো সেটা বলে দিই। কি করতে হবে, পাওয়ারে যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা 4 এর রেসপেক্টে ভাগ করব, কি করব 4 এর রেসপেক্টে ভাগ করব, তার যা রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডারটাই আসল অ্যান্সার হবে। কি বললাম, 4 এর রেসপেক্টে যে পাওয়ারটা আছে সেটাকে আমরা ভাগ করব, ভাগ করার পরে যে রিমাইন্ডার আসবে সেটাই তার আসল অ্যান্সার। তো সেটা একটু করে দেখি, তাহলে 2026 এটাকে কি করব 4 এর রেসপেক্টে ডিভাইড করব, তাহলে 5 20 206, তাহলে এখানে 6, তাহলে এখান থেকে 24, তাহলে রিমাইন্ডার কত হলো 2। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি 4 ইন্টু 506 প্লাস তোমার হচ্ছে 2 লিখতে পারি 2026 কে এরকম করে। তাহলে সেখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো লস অফ ইন্ডিসিস অনুযায়ী তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো 506 ইন্টু তোমার হচ্ছে i টু দি পাওয়ার 2। তো কি করব আমরা, আমরা এই যে পার্টটা এখন লিখলাম এই পার্টটাকে আমরা প্রথমেই ধরে নেব 1, কারণ i টু দি পাওয়ার 4 1, 4 এর রেসপেক্টে ভাঙতে বলছে এই জন্য কারণ 1 এর সাপেক্ষে যা কিছুই তুমি গুণ করো সেটাই পড়ে থাকবে, আলটিমেটলি অ্যান্সার তোমার কাছে i স্কয়ার মিন্স -1। বোঝা গেল কি গেল না বাকিদের? ওকে ঠিক আছে, তো নেক্সট এগোই। নেক্সট আচ্ছা, এবারে কোনো কমপ্লেক্স নাম্বার যেটা আছে সেটাকে তোমরা কি করে আইডেন্টিফাই করবে, প্রথমে বললাম রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ওটাই মেন ব্যাপার, তো কমপ্লেক্স নাম্বারের আইডেন্টিফাই, ঠিক আছে। তো নেক্সট আমাদের টপিক হচ্ছে আইডেন্টিফাই অফ আ কমপ্লেক্স নাম্বার, আইডেন্টিফাই অফ কমপ্লেক্স নাম্বার। রিমাইন্ডার জিরো, হ্যাঁ ঠিক আছে, রিমাইন্ডার জিরো থাকলে কিছু কিছু পাওয়ার জিরো মানে কি 1, আলটিমেটলি দেখো তোমার, হ্যাঁ তোমার যদি এখানে ধরো i টু দি পাওয়ার আমি ওটাকে 26 না করে 2024 করলাম, ঠিক আছে,
তাহলে তোমার অ্যান্সার কি হবে? 2 ইন্টু 206, এই 2 বলছি, 4 ইন্টু 206, এই 506, i টু দি পাওয়ার প্লাস 0। ও প্লাস 0 লেখারও দরকার নেই, 0 তুমি লিখতে পারো, তোমার কাছে তো এখন এটাই আছে, তার মানে 1 অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো আইডেন্টিফাই কি করে তুমি করবে? তো আইডেন্টিফাই করবে, ধরো তোমার কাছে দুটো নাম্বার আছে, মানে কমপ্লেক্স নাম্বার আছে। নাম্বার মিন্স এখন আমরা কমপ্লেক্স নাম্বার বলছি, তো কমপ্লেক্স নাম্বার আছে আমাদের কাছে দুটো, যেখানে Z1 and Z2। তো তার হচ্ছে ধরো একটা রিয়েল, মানে এরকম, মানে আইডেন্টিফাই মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আইডেন্টিফাই করতে হবে। তো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বলা যাবে না এখানে, সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো এবারে আমাকে বলো কোএফিসিয়েন্ট বা সহগ রিয়েল পার্টের মধ্যে কি আছে আর ইমাজিনারি পার্টের মধ্যে কি আছে, Z1 এর রেসপেক্টে এন্ড Z2 এর রেসপেক্টে, কে বলবে? আচ্ছা, যখন আইডেন্টিফাই করবে কমপ্লেক্স নাম্বারকে, তখন কি করতে হবে? কমপ্লেক্স নাম্বারকে তার জেনারেল এক্সপ্রেশনের সাপেক্ষে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে জেনারেল এক্সপ্রেশনটা আমরা লিখি। আচ্ছা, এই পার্টটাকে আমি একটুখানি চেঞ্জ করি, এই পার্টটাকে আমি চেঞ্জ করি। এখানে আমি লিখলাম হচ্ছে লেটস সে পি, এখানে কিউ। ওকে, তো জেনারেল এক্সপ্রেশন আমাদের কি ছিল? a প্লাস আইপি। ওকে, Z2টা বলা হবে, Z2টা কি হবে? রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। Z2 এর আমি এখানে এরকম লিখবো, কেউ কিছু বলছো কিন্তু কথা আমার কাছে কেটে আসছে। ইমাজিনারি Z2, হ্যাঁ বলো বলো বলো। Z2 রিয়েল Z2 আর ইমাজিনারি, হ্যাঁ সি হচ্ছে রিয়েল পার্ট, ইমাজিনারি, হ্যাঁ এখানটাই ভুল, মাইনাস ডি হচ্ছে ইমাজিনারি পার্ট। কম্পেয়ার কার সাথে করতে বললাম? এটার সাথে, জেনারেল এক্সপ্রেশন। জেনারেল এক্সপ্রেশনে কি সাইন আছে? প্লাস সাইন আছে। ঠিক আছে, তো কম্পেয়ারটা আমরা কার সাথে করব? তোমার হচ্ছে জেনারেল এক্সপ্রেশনের সাথে। ওই জন্যই তো Z1টা তো সোজা পি অ্যান্ড কিউ, কিন্তু Z2 মাইনাস আছে, তাহলে এইটাকে আমরা এরকম তখন জেনারেল এক্সপ্রেশনের রেসপেক্টটাকে আমরা করে নেব প্লাস আই ইন্টু মাইনাস ডি। আই এর তো কোনো পজিটিভ নেগেটিভ হয় না, আমাদের নাম্বারটা কি আছে? ডি এখানে, তাই তো? ডি এর পজিটিভ নেগেটিভ আমরা ভাবতে পারি, কিন্তু আই এর ভাববো না আমরা। তাহলে সি প্লাস আই ইন্টু মাইনাস ডি, তাহলে এখানে রিয়েল পার্টটা হচ্ছে সি আর ইমাজিনারি পার্টটা হচ্ছে মাইনাস ডি। ক্লিয়ার? বলো বলো, ক্লিয়ার না? ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার। কখন দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা ইকুয়াল বলো? ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। ওকে, তো কখন আমরা দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল করব? তো আমাদের কাছে লেটস সে, তাহলে মানে কি বলতে চাইছে কন্ডিশনটা এখানে, Z1 ইকুয়াল টু Z2, তাই তো? কখন আমরা Z1 ইকুয়াল টু Z2 বলবো? এর কন্ডিশনটা হচ্ছে, তখনই বলবো কন্ডিশনটা হচ্ছে আমার, যখন রিয়েল Z1 ইকুয়াল টু রিয়েল Z2 হবে, বুঝতে পারছো? এন্ড ইমাজিনারি Z1 ইকুয়াল টু ইমাজিনারি Z2 হবে। হয়ে গেল? একদম 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 ঠিক, মানে দুটোই কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি, তার রিয়েল পার্টেরও যা ভ্যালু আছে, ইমাজিনারি পার্টেরও যা ভ্যালু থাকবে, সেটাই অপরটারও সেম থাকবে, কোনো চেঞ্জেস থাকবে, কোনো চেঞ্জেস থাকবে, সেম নাম্বার। ঠিক আছে, নেক্সট এগোই। কারোর কোনো ডাউট এখনো পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে, এগুলো তোমাদের কি বলে অ্যাপে আমি দিয়ে দেবো আফটার ক্লাস, নোট করলে করো, অসুবিধা নেই। আচ্ছা, ক্লাসে কজন আছে? আসছি, এক সেকেন্ড। অরিজিৎ ক্লিয়ার না? নেহা এখনো পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, শান্তনা ক্লিয়ার? সুদীপ? ওকে ওকে, সুদীপ ওকে, ঠিক আছে ঠিক আছে। তো যারা লেটে জয়েন করেছো, আমাদের মানে যে স্ট্র্যাটেজিটা তৈরি হয়েছে, তো আমার সপ্তাহে যেহেতু দুটো করে ক্লাস নেওয়ার কথা, আমি স্যাটারডে তোমাদের ক্লাস নেব, দুটো ক্লাস
ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে তোমাদের যদি আমি টপিক ক্লিয়ার করি, সেকেন্ড হাফে সেই টপিকের উপরে ম্যাথ হবে। ওকে, তো সেই টাইমিংটা আমি বলে দেবো তোমাদেরকে, বা টাইমিংটা আমি সেট করি। ঠিক আছে, এগোই তাহলে আমাদের। হ্যাঁ, আচ্ছা নেক্সট। হ্যাঁ, আরেকবার বলো। বুঝতে পারছি না, তোমার কথাটা ব্রেক, ভয়েস ব্রেক হচ্ছে। ডিপ্লোমার? ও দুটো মাইক নয়, আমি মানে ল্যাপটপে কি করছি। ভয়েস কি ব্রেক হচ্ছে আমার? ও অ্যাপ থেকে ইকো আসছে, আচ্ছা। কি করা যায় তাহলে? দাঁড়াও এক সেকেন্ড। যে কোনো একটা থেকে করবো? তাহলে গুগল মিটটাকে মাইক্রোফোন আমি অফ রেখে দিই, তোমরা কোনো কিছু রিপ্লাই করলে এখান থেকে করো, এটা বেস্ট হবে কি? সেটাই বেস্ট, তাহলে আমি এখান থেকে অফ রাখলাম। তো তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা এখানে বলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটাই বেস্ট হবে। ঠিক আছে, তো আমরা কত দূর অবধি করলাম? ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার, তাই তো। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের ফর্ম পড়তে হবে। তোমরা জানো, তাও এটাকে আমরা কি করব, ডেসক্রাইব করব। তো কি ফর্ম? তো তোমরা ইলেকট্রিক্যালে যে থার্ড ইয়ার, ফার্স্ট সেকেন্ড ইয়ার ফার্স্ট মানে থার্ড সেমিস্টারে তোমরা ইলেকট্রিক্যাল সাবজেক্টের মধ্যেই কার্টেশিয়ান ফর্ম, পোলার ফর্ম, তার কনভার্সন, মানে সার্কিট থিওরির মধ্যে কনভার্সন করেছো, তো সেই সেম জিনিস। তো সেটাই কমপ্লেক্স নাম্বার থেকেও যদিও এসছে। তো কমপ্লেক্স নাম্বারের মেন দুটো ফর্ম, সেটা হচ্ছে কার্টেশিয়ান ফর্ম বা রেক্টেঙ্গুলার ফর্ম বলে, আর একটা বলে পোলার ফর্ম। কি আছে সেটা দেখে নি চট করে। তো কমপ্লেক্স নাম্বার, complex number has two main forms, two main forms। কি সেটা? এক, এক নম্বর হচ্ছে কার্টেশিয়ান, কার্টেশিয়ান or rectangular, rectangular form। তাহলে এর এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা কি, বা এর জেনারেল এক্সপ্রেশন বা কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল এক্সপ্রেশন, রেক্টেঙ্গুলার ফর্মেরও সেম এক্সপ্রেশন মাথায় থাকে জানো। তাহলে জেড ইকুয়াল টু, এখানে আমি একটুখানি কমপ্লেক্স নাম্বার জেনারেল এক্সপ্রেশনটা একটু আলাদা করে লিখছি, এক্স প্লাস আই ওয়াই, ওখানে এ প্লাস আই বি লিখেছিলাম, এখানে এক্স প্লাস আই ওয়াই লিখলাম। তাহলে জেনারেল এক্সপ্রেশনটাই রেক্টেঙ্গুলার ফর্ম, মাথায় থাকবে। ঠিক আছে, আমাদের আমাদের মাথায় কি থাকবে, কমপ্লেক্স নাম্বারের দুটো মেন ফর্ম। ফার্স্ট ফর্ম আমরা শিখলাম যেটা কিনা রেক্টেঙ্গুলার ফর্ম, সেটাই আবার কমপ্লেক্স নাম্বারের জেনারেল এক্সপ্রেশন। নেক্সট, নেক্সট অন তোমাদের হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্ম, তো পোলার ফর্মকে আমরা কি করে লিখি? এটাও যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের ডিনোটেশন হচ্ছে ক্যাপিটাল জেড। তাহলে ক্যাপিটাল জেড ইকুয়াল টু, আমরা এটাকে লিখি হচ্ছে আর ইনটু cos থিটা প্লাস আই সাইন থিটা, আই সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্রেশন অফ আ কমপ্লেক্স নাম্বার অফ পোলার ফর্ম। পোলার কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মের এক্সপ্রেশন হচ্ছে জেড ইনটু, জেড ইকুয়াল টু আর ইনটু cos থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে, যেখানে আর হচ্ছে, আর হচ্ছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অর মডিউলাস, অ্যান্ড থিটাটা হচ্ছে অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট। টার্মগুলো কিন্তু মনে রাখবে, কারণ আমরা মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড এই কথাটার সাথে কিন্তু অভ্যস্ত, আর্গুমেন্টের সাথে কিন্তু অতটা অভ্যস্ত নই।
অনেক সময় পরীক্ষার কোশ্চেনে কি বলে, একটা তোমাদের নাম্বার দিয়ে দিল, বললো এর আর্গুমেন্ট কত, মিন্স তোমাকে থিটাটা বের করতে বলছে, ঠিক আছে, মাথায় থেকে গেল। তো পোলার ফর্ম কি বললাম, পোলার ফর্ম এর জেনারেল এক্সপ্রেশন পোলার ফর্মের ক্ষেত্রে z ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, এন্ড রেক্টাঙ্গুলার ফর্মের ক্ষেত্রে যেটাই আমাদের কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম সেটাই রেক্টাঙ্গুলার ফর্ম, মিন্স z ইকুয়াল টু x প্লাস iy। তো তো এখান থেকে এবারে আমরা মডিউলাস কি করে করে, আর্গুমেন্ট কি করে করে, সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন বা এই দুটো জেনারেল এক্সপ্রেশন থেকে আমরা পাবো। তো এগোচ্ছি, ঠিক আছে, লিখে 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 নিয়েছো, রিপ্লাই করো একটু, ঠিক আছে, ঠিক আছে। তো তো আমরা যদি এখন মডিউলাস আর অ্যামপ্লিটিউডে যাই, মডিউলাস আর অ্যামপ্লিটিউড যদি আমরা বের করতে চাই, দেখো তো, মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড এটা আমরা কি করে করব, দেখো আমাদের কাছে পোলার রেক্ট্যাঙ্গুলার ফর্ম আছে z ইকুয়াল টু x প্লাস iy, আর পোলার ফর্ম আছে z ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা, ক্লিয়ার। এটাকে যদি আমরা একটুখানি ভেঙে ভালো করে মানে সাজাই, cos থিটা প্লাস i r sin থিটা। এবারে আমরা এখন কি করছি, আমরা এখন কম্পেয়ার করছি পোলার ফর্ম এন্ড রেক্ট্যাঙ্গুলার ফর্মকে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম আরইসি, রেক্ট্যাঙ্গুলার ফর্মকে আমরা কি করছি এখন কম্পেয়ার করছি, ওকে। তো কম্পেয়ার করলে আমরা কি পাবো, কম্পেয়ার করে আমরা কি পাবো, আমরা পাবো এই রিয়েল পার্টটা, বা আমরা এটাকে এরকম করছি যে এই দুটো যেহেতু কমপ্লেক্স নাম্বার, তো দুটোই পার্ট সেম, বা দুটোই এখন ইকুয়াল কমপ্লেক্স নাম্বার, তাহলে তার রিয়েল পার্ট ইকুয়াল টু, মানে এটা যদি z1 ধরি আর এটা যদি z2 ধরি, তাহলে রিয়েল z1 ইকুয়াল টু রিয়েল z2 কম্পেয়ার করে আমরা পাচ্ছি, তাহলে কম্পেয়ার করে তাহলে সেখান থেকে একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে x ইকুয়াল টু r cos থিটা and y ইকুয়াল টু r sin থিটা, ক্লিয়ার। দুটো ফর্মকে আমি এখন কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে তার রিয়েল পার্ট গুলোকে ইকুয়াল করলাম এন্ড ইমাজিনারি পার্ট গুলোকে ইকুয়াল করলাম। লেটস সে এটা 1 ইকুয়েশন, লেটস সে এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবার আমরা কি করছি দেখো, এবার আমরা করছি 1 নম্বর ইকুয়েশনে স্কোয়ার করলাম প্লাস 2 নম্বর ইকুয়েশনে স্কোয়ার করলাম, করে আমরা পাচ্ছি we have x square plus y square equal to r square cos square theta plus r square sin square theta, ক্লিয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি r square sin square theta plus cos square theta, that is 1, cos square theta that is 1 means r square। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r equal to square root of x square plus y square, that is modulus or magnitude, clear, ক্লিয়ার না। তাহলে আমরা কোনো আমাদের যদি কোনো আমাদের যদি রেক্ট্যাঙ্গুলার ফর্ম বা জেনারেল এক্সপ্রেশন থাকে কোনো কমপ্লেক্স নাম্বারের, সেখান থেকে আমরা মডিউলাস বের করতে পারবো। মডিউলাস বের করবো আমরা কি করে, যে ফর্মটা দেবে আমাদের মানে জেনারেল এক্সপ্রেশনটা থাকবে, তার রিয়েল পার্টে স্কোয়ার করব প্লাস ইমাজিনারি পার্টে স্কোয়ার করব, করে সেটাকে আমরা কি করব স্কোয়ার রুট করব, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মডিউলাস, ক্লিয়ার। এগোলাম, চলো নেক্সট এবার আমরা করব হচ্ছে 2 নম্বর ইকুয়েশন ডিভাইডেড বাই 1 নম্বর ইকুয়েশন। তাহলে উই হ্যাভ অ্যাপসে অনেক লেটে আপলোড হচ্ছে, ভয়েসটা আসছে তো, তাহলে আমি একটু ওয়েট করে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, তোমরা আপডেট যেরকম আপডেট দেবে সেইভাবেই মানে এগোবো আর কি। এগোই, সুদীপ কি প্রবলেম হচ্ছে একটু বলো তো।
সুদীপ কি প্রবলেম হচ্ছে একটু বলো। গুগল দুটোই অন করে। হ্যাঁ ঠিক আছে, আমি দুটোই অন করে ক্লাসটা কন্টিনিউ করছি, ঠিক আছে, এখানে তো অসুবিধা নেই। হ্যাঁ ঠিকই আছে, চলো। তো আমরা এখনো পর্যন্ত কি করলাম, কমপ্লেক্স নাম্বারের দুটো মেন ফর্ম, সেটা হচ্ছে পোলার ফর্ম এন্ড কার্টেসিয়ান ফর্মটা দেখলাম, দেখে সেখান থেকে মডিউলাস আর অ্যামপ্লিটিউড কি করে পাই, তার মধ্যে মডিউলাসটা আমরা বের করে ফেলেছি যে আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে আমরা যদি সেম যে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন ধরে নিয়েছিলাম, এবারে 2/2 ডিভাইডেড বাই 1 যদি করি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো যে tan theta equal to y by x or theta equal to tan inverse y by x। তো এখানে প্রশ্ন থাকতে পারে 1/1 ডিভাইডেড বাই 2 নয় কেন, আমরা 2 ডিভাইডেড বাই 1 করলাম কেন। দেখো আমাদের ফান্ডামেন্টাল ত্রিকোণমিতিক রেশিও থাকে, সেটা sin থিটা cos থিটা এন্ড tan থিটা। তো এখানে tan থিটাটাকে বেছে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল হিসাবে, ফান্ডামেন্টাল যেহেতু, তো ওই জন্য 2 ডিভাইডেড বাই 1 করেছি। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, তোমার হচ্ছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এবারে এই আর্গুমেন্ট যেটা আছে বা থিটাটা যেটা আছে, সেটার একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা কি বলছে, ইট ইজ দ্য অ্যাঙ্গেল, থিটা তো অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল, যেটা কিনা দ্যাট লাইন ফ্রম দ্য অরিজিন টু দ্য পয়েন্ট এক্স দ্যাট মেক্স আ পজিটিভ এক্স অ্যাক্সিস। পজিটিভ অ্যাক্সিস মানে ধরো আমাদের কাছে এরকম একটা কোঅর্ডিনেট আছে, ধরো এখন আমাদের এক্স এন্ড ওয়াই একটা এরকম পয়েন্ট আছে, এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা ওয়াই পয়েন্ট। তো এই অরিজিন থেকে যদি আমি এই পয়েন্টটাকে যুক্ত করি, এই পজিটিভ অ্যাঙ্গেল যে ক্রিয়েট করবে, এই পজিটিভ অ্যাঙ্গেলকেই বলছে থিটা। তাহলে থিটার ভ্যালু সবসময় কি হবে, পজিটিভ হতে হবে, ঠিক আছে। এবারে আমরা কি জানি, আমরা জানি যেহেতু আমাদের কোঅর্ডিনেট সিস্টেম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসকে বলে, এক্স অ্যাক্সিসটাকে রিয়েল অ্যাক্সিস হিসেবে কনসিডার করা হয়, ওয়াই অ্যাক্সিসটাকে ইমাজিনারি অ্যাক্সিস হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে। এবারে আমাদের কাছে কোনো সময় এরকমও তো হতে পারে যে নাম্বারটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, নাম্বারটা আমার থার্ড কোয়াড্রেন্টে আছে, নাম্বারটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে আছে, হতেও তো পারে, তাই না। তো তার জন্য থিটার ভ্যালু কি করে পজিটিভ হবে, থিটার ভ্যালু তো নেগেটিভও তো হতে পারে, তাই না। কিন্তু বাই ডেফিনেশন কি বলছে আর্গুমেন্টে, থিটার ভ্যালুটা কি কি হবে না, পজিটিভ অ্যাক্সিস, মানে অ্যাঙ্গেলটা তৈরি হবে পজিটিভ অ্যাক্সিসের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের চারটে কোয়াড্রেন্টের জন্য আমাদের থিটার ভ্যালুটা ডিফারেন্ট হয়। কি বললাম, চারটে কোয়াড্রেন্টের জন্য থিটার ভ্যালুটা ডিফারেন্ট ক্যালকুলেশন হয়, কিছুই নয়, সিম্পল ফর্ম হচ্ছে tan ইনভার্স y বাই x, এটা জেনারেল ফর্ম। তো আমি এখানে পরপর লিখে যাচ্ছি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, দ্যাট ইজ ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y বাই x, দ্যাট ইজ আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এন্ড থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, দ্যাট ইজ আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। এবারে এই ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এটা এর ভ্যালুটা কার উপর নির্ভর করবে, x এন্ড y এর উপর। অবভিয়াসলি x এর ভ্যালু যখন নেগেটিভ বা 0 থেকে কম, আর y এর ভ্যালু যখন পজিটিভ বা 0 থেকে বেশি, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না। x এর ভ্যালু যখন 0 থেকে কি কম এন্ড y এর ভ্যালু 0 থেকে বেশি, দ্যাট ইজ আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি হবে, x এর ভ্যালু 0 থেকে কম, y এর ভ্যালু 0 থেকে কম, দ্যাট ইজ আমাদের থার্ড কোয়াড্রেন্ট। এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, x এর ভ্যালু 0 থেকে বেশি, y এর ভ্যালু 0 থেকে কম, দ্যাট ইজ আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। আর যখন আমাদের x এন্ড y দুটোই 0 থেকে বেশি, x and y দুটোই 0 থেকে বেশি, দ্যাট ইজ পজিটিভ, মিন্স সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য জেনারেল এক্সপ্রেশন অফ মানে আর্গুমেন্টের জেনারেল এক্সপ্রেশন, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পাই মাইনাস tan ইনভার্স y বাই x,
থার্ড কোয়াড্রেন্টের জন্য পাই প্লাস tan ইনভার্স y বাই x, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা একটু নোট ডাউন করে রাখো, কারণ তোমাদের যখন মানে x আর y বা আর্গুমেন্টের ভ্যালুটা থাকবে তখন তোমাদের থিটার ভ্যালু কিন্তু নেগেটিভে আসতে পারে, কিন্তু বাই ডেফিনিশন থিটা কিন্তু নেগেটিভ নয়। বাই ডেফিনিশন থিটা কিন্তু নেগেটিভ নয়, থিটা অলওয়েজ বি পজিটিভ অ্যাক্সিস, মানে মিন্স পজিটিভ। ঠিক আছে, তাহলে থিটাটাকে আমরা তখন কি করে কনসিডার করব, এই যে চারটে ফর্ম মানে চারটে ইকুয়েশন লিখলাম, এই ইকুয়েশনের রেসপেক্টে আমাদের তখন ওখানে বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার না? বলো বাকিদের। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে দেখো মেইন যে দুটো ফর্ম, এটাও তোমরা করে এসছো, ওই জন্য তাড়াতাড়ি করে বলে দিলাম। আরেকটা ফর্ম জাস্ট জেনে রাখার জন্য, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার, যেটা আমাদের মানে কি বলবো, নর্মাল যে তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, সেটা হচ্ছে ইলুস ফর্মুলা থেকে আসে। তো আরেকটা ফর্ম বা তোমাদের যে সাব সিলেবাসের যে এই জিলেটের সিলেবাসের যে সাব মানে টপিক আছে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার। আমরা জাস্ট এক্সপ্রেশনটা দেখে রাখবো, এর থেকে কি ম্যাথ আছে না আছে নেক্সট ক্লাসে ফার্স্ট হাফে আমরা সেগুলো দেখবো। ওকে, exponential form of complex number, সেটা কি? সেটা হচ্ছে কিছুই নয়, আমরা পোলার ফর্ম জানি। পোলার ফর্মটা কি? z ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা। এই এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আনতে হবে উইথ রেসপেক্ট টু মানে z ইকুয়াল টু সামথিং ইনটু এক্সপোনেনশিয়াল। ওকে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তো এক্সপোনেনশিয়াল ফর্মটা আমরা কি করে পাবো? ম্যাথামেটিক্সে মানে একটা ফর্মুলা আছে, সেটার নাম হচ্ছে ইলুরস ফর্মুলা, ইউ এল ই আর এস, ইলুরস ফর্মুলা, যেটা কিনা ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু সেম কস থিটা প্লাস আই সাইন থিটা। ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এটাকেই জাস্ট এখানে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মে জাস্ট রিপ্লেস করেছে, আই কস থিটা, এই কস থিটা প্লাস আই সাইন থিটাকে রিপ্লেস করা, জাস্ট আর কিছুই না। জেড ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, বেসিক্যালি এটা পোলার ফর্ম থেকেই আসছে। কথা কেটে আসলো, আরেকবার বলো একটু। বুঝতেই পারছি না, দাঁড়াও এক সেকেন্ড, আমি তোমার হেডফোনটা কানেক্ট করি, তোমাদের কথা রিসিভই করতে পারছি না কথা। ঠিক আছে না? রিপ্লাই করা দেখি এবারে একটু, আমি রিসিভ করছি কিনা দেখি, শুধু একটু রিপ্লাই করো এতে। বলছো আমি রিসিভ করতে পারছি না। হ্যালো, শুধু কিছু বলো দেখি, তোমার কথা রিসিভ হচ্ছে না, প্রবলেম করছে। আমি রিসিভ পাচ্ছি না কিছু, তাহলে আমি এটাকে হেডফোন না করে এটাকে আমি স্পিকার হেডফোন করিয়ে দিই। হ্যালো, ঠিক আছে না এবারে?
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, একটুখানি অ্যাপ থেকে একটু কনফার্মেশন দাও। ঠিক আছে না? এগোই তাহলে। ঠিক ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা এখন ফর্ম অব্দি গিয়েছি, তাই তো? তাই না? তো আমরা এখনো পর্যন্ত কি কি দেখলাম? কমপ্লেক্স নাম্বারের জেনারেল এক্সপ্রেশন দেখেছি। প্রথমে আমরা নাম্বার নাম্বার কি কি টাইপের হয় সেগুলো আমরা জাস্ট গো থ্রু করেছি। তারপরে আমরা জেনারেল এক্সপ্রেশন অফ আ কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, কমপ্লেক্স কি করে আসলো, কমপ্লেক্সিটি বা কমপ্লেক্স ব্যাপারটা কি করে এলো সেটা দেখেছি। তা তারপরে আমরা আই এর কিছু কম্বিনেশন দেখেছি। ঠিক আছে? তারপরে আমরা কি দেখলাম? ফর্ম দেখলাম। কমপ্লেক্স নাম্বার ফর্ম কি কি? ফর্ম মেইনলি আমাদের দুটো, পোলার ফর্ম এন্ড কার্টেসিয়ান ফর্ম। মেইনলি আমাদের দুটো, পোলার ফর্ম এন্ড কার্টেসিয়ান ফর্ম। এন্ড নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মটা দেখলাম। শুধু একটু কিছু রিপ্লাই করো দেখি। হ্যালো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি রিসিভ করছি না, মেন প্রবলেমটা হয়ে গেছে ওখানে। এবারে রিসিভ করতে পেরেছি, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে, এটা গেল তাই তো। নেক্সট নেক্সট হচ্ছে, এবারে আসছে মেন, যে কমপ্লেক্স নাম্বারের ফর্ম তো আমরা শিখে নিলাম, ঠিক আছে। মেন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এবারে আমাদের কি করে আমরা ম্যাথ, মানে ম্যাথের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো কাজে লাগবে সেটা হচ্ছে এবারে আসছে, ঠিক আছে। তার তার মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে কনজুগেটস। তার মধ্যে ফার্স্ট পার্ট কি? কনজুগেটস। ওকে, ফার্স্ট পার্ট হচ্ছে কনজুগেটস। কনজুগেটস, তো কনজুগেটস জিনিসটা কি? কনজুগেটস অফ আ কমপ্লেক্স নাম্বার, অফ আ কমপ্লেক্স নাম্বার। এটাকে, এর ডিনোটেশন কি? যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল জেড। তো কনজুগেটস ব্যাপারটা একটু আলাদা বা অন্য ধরনের, তাই জন্য এর মাথায় কি দেওয়া হয়? বার দেওয়া হয়। তাহলে জেড বার, জেড বার যখনই দেখবে মিন্স তার কনজুগেটস। কনজুগেটস মিন্স চেঞ্জিং দ্য সাইন অফ ইমাজিনারি পার্ট। কি বললাম? চেঞ্জিং দ্য সাইন অফ ইমাজিনারি পার্ট। তাহলে কনজুগেটস, একদম, চেঞ্জিং, চেঞ্জিং দ্য সাইন, সাইন অফ দ্য ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে আমাদের কাছে যদি এখন ক্যাপিটাল জেড ইকুয়াল টু এ প্লাস আইবি থাকে, জেনারেল এক্সপ্রেশন, তাহলে এটা যদি এখন আমরা কনজুগেট করতে চাই, এটাকে যদি এখন আমরা কনজুগেট করতে, তাহলে আমরা কি করব? জেড বার ইকুয়াল টু এ প্লাস আই মাইনাস, হ্যাঁ অ্যাকচুয়ালি মাইনাস, হ্যাঁ ইমাজিনারি পার্টে আমরা ওর যে সাইনটা আছে সেটাকে চেঞ্জ করবো, তাহলে এ মাইনাস আইবি। ঠিকই বলছিলে, ওটাই মানে জেনারেল এক্সপ্রেশন তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করার জন্য তাই লিখবো, এ মাইনাস আইবি। যে সাইনটা থাকবে তার উল্টো সাইন লিখবো অ্যাকচুয়াল কথা। এটাকে নাহলে বলো, যেহেতু তোমাদের এখন শর্টে করতে হবে, নর্মালটাই মনে রাখো, এ মাইনাস আইবি। ঠিক আছে? না, ওটাই ভুল করে, অনলি ইমাজিনারি নাম্বার, ওই জন্য উপরে লিখে দিলাম তো না। ওটাই ভুল হয়, যে কি হয়, সবাই অনেকে কি করে দুটোকেই ধরো চেঞ্জ করে দিল, যা আছে দুটোরই পজিটিভ থাকলে নেগেটিভ করে দিল, কিন্তু ওরকম নয়। শুধুমাত্র ইমাজিনারি পার্টের যে ভ্যালু মানে সাইনটা আছে সেটাই চেঞ্জ হবে। চেঞ্জিং দ্য সাইন দ্য ইমাজিনারি পার্ট, অনলি ইমাজিনারি পার্ট। ঠিক আছে? এবার আচ্ছা, তো ঠিক আছে, তো এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলোকে জাস্ট গো থ্রু করতে হবে, একটু দেখে নিতে হবে আমাদের। হুম হুম হুম, ঠিক আছে। জাস্ট আ মিনিট, এক সেকেন্ড।
চলো, নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ কনজুগেটস। নেক্সট হচ্ছে
আচ্ছা ঠিক আছে না, নেটওয়ার্ক ইস্যু ছিল। অ্যাপ থেকে সেশনটাকে স্টার্ট করো। ঠিক আছে না সুদীপ? ঠিক আছে ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। অ্যাপ থেকে একটুখানি ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, ঠিক আছে? তো কি করছিলাম আমরা, প্রপার্টিস অফ কনজুগেট। তো প্রপার্টিস অফ কনজুগেট তোমাদেরও যেটা সেলফ স্টাডি থাকবে, যে যে নিচের যে দুটো প্রপার্টি মানে 2 and 3 নাম্বার যে প্রপার্টিসটা আছে, সেটা ক্রস চেক করবে যে ঠিকঠাক আছে কিনা। সেটাই বলার চেষ্টা করছিলাম যে লেটস সে আমি আমি ইন জেনারেল আমাদের নিজেদের মতো করে দুটো আমি Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার নিয়েছি। সেই কমপ্লেক্স নাম্বার দুটো রেসপেক্টে এটা ঠিক ঠিক আছে কিনা সেটা তোমরা সেলফ স্টাডি করে চেক করবে। ওকে, তো সেটার প্রসেসটাই আমি বলছিলাম। প্রথমে ফার্স্ট যদি আমরা দেখি রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইডে কি আছে, Z1 প্লাস Z2 বার আছে, তাই তো? তাহলে আমরা প্রথমে আগে Z1 প্লাস Z2 তার অ্যালজেব্রিক অপারেশন সামেশন করব, করার পরে জেড বার করবো। আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি, যখনই কোনো তোমরা অ্যালজেব্রিক অপারেশন করবে, সেই তার রেজাল্টটা একটা কমপ্লেক্স নাম্বার আসবে অবশ্যই, তাই না? তাহলে সেই কমপ্লেক্স নাম্বারকে আমরা কি করে লিখবো, না তার জেনারেল এক্সপ্রেশনের রেসপেক্টে লিখবো, কারেক্ট? তাহলে তখন আমরা কি করব, যে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে করলাম, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে করলাম, তাহলে জেনারেল দুটো এক্সপ্রেশনকে আমরা তখন কম্পেয়ার করে দেখবো যে দুটো ইকুয়াল আছে কিনা। যদি ইকুয়াল হয় তাহলে আমার এই ইকুয়েশনটা ঠিক, যদি ইকুয়াল না হয় তাহলে প্রপার্টিসটা ভুল আছে। সেটা তোমরা ক্রস চেক করবে যে প্রপার্টিসটা ঠিক না ভুল। ঠিক আছে না? এগোই, রিপ্লাই করো একটু, বুঝতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের অ্যালজেব্রিক অপারেশন। এর মধ্যে লাস্টের অ্যালজেব্রিক অপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার কি বলছে এটা, আগে আমি লিখিয়ে দিই যে আফটার অ্যালজেব্রিক অপারেশন কি করতে হবে। অ্যালজেব্রিক অপারেশনের পরে একটা তো রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা কি করতে হয় সেটা আমি লিখিয়ে দিচ্ছি, মুখে বলছিলাম এতক্ষণ। আফটার আফটার অ্যালজেব্রিক অপারেশন operation operation it should be result result should be written as written as general expression of complex number. Expression of complex number. ওকে, তাহলে আফটার অ্যালজেব্রিক অপারেশন যে আমাদের রেজাল্টটা পাবো সেটাকে কিরকম ভাবে লিখবো, জেনারেল এক্সপ্রেশন অফ কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে লিখবো। ঠিক আছে, নেক্সট এবার তাহলে অপারেশনটা কি, ফার্স্ট অপারেশন হচ্ছে অ্যাডিশন।
তো আমি এখানে দুটো কমপ্লেক্স নাম্বার নিলাম, z1 and z2, a প্লাস আইবি অ্যান্ড আরেকটা নিলাম c প্লাস আইডি। ওকে, তো a প্লাস আইবি যে অ্যাডিশন আছে, তাহলে z1 প্লাস z2, তাহলে এখানে আমাদের a প্লাস আইবি প্লাস c প্লাস আইডি। আলটিমেটলি কি করা হয়, রিয়েল পার্ট গুলোকে একদিকে করা হয় প্লাস ইমাজিনারি পার্ট গুলোকে আর একদিকে করা হয়, মিনস রিয়েল প্লাস রিয়েল অ্যান্ড ইমাজিনারি প্লাস ইমাজিনারি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে অ্যাডিশন করার ক্ষেত্রে আমরা কি করলাম, রিয়েল পার্ট গুলোকে একদিকে সামেশন করবো এন্ড ইমাজিনারি পার্ট গুলোকে আরেকদিকে সামেশন করবো। ঠিক একইভাবে সাবট্রাকশন, সেম জিনিসটা, রিয়েল পার্টের সাবট্রাকশন এন্ড ইমাজিনারি পার্টের সাবট্রাকশন, মিনস a মাইনাস c প্লাস i ইন্টু b মাইনাস d। সব দেখো জেনারেল টার্মের রেসপেক্টে কিন্তু লিখছি রেজাল্ট গুলো, দেখতে পাচ্ছ? এগুলি ওকে, বলবে হয়ে গেল। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন, 3 নম্বর। মাল্টিপ্লিকেশন, তাহলে z1 এখানে লিখি, z1 ইকুয়াল টু a প্লাস আইবি এন্ড z2 ইকুয়াল টু c প্লাস আইডি, তাই তো? তাহলে z1 ইন্টু z2 ইকুয়াল টু a প্লাস আইবি ইন্টু c প্লাস আইডি। তো আমরা যেরকম ছোটবেলায় গুণ করেছি, এখানেও সেরকম ac প্লাস i ইন্টু ad প্লাস i ইন্টু bc প্লাস আই স্কোয়ার ইন্টু বিডি। দেখো আই স্কোয়ার মানে কিন্তু -1, তাহলে এসি এটাকে যদি আরেকবার একটু মানে আরেক লাইন লিখি, প্লাস এডি প্লাস আই বিসি, আই স্কোয়ার মিনস -1, তাহলে মাইনাস বিডি, তাই তো? এবারে তুমি আলটিমেট আমাদের গোল কি থাকবে, আফটার অপারেশন সেটাকে আমরা কি করব, জেনারেল টার্মের রেসপেক্টে লিখবো। তাহলে আমরা রিয়েল পার্ট গুলোকে, একদম 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 ঠিক, বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, তাই না? চলো, এরপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুইশিয়েন্ট ফর্ম বলে বা ডিভিশন। ডিভিশন, ঠিক আছে, z1 বাই z2। আমি এটাকে তোমাদের মানে a প্লাস আই, আমি জাস্ট ইকুয়েশনটা আমি লাস্টে লিখিয়ে দিচ্ছি যে জেনারেল এক্সপ্রেশনটা কিরকম হয়, বাট আমি এখানে একটা মানে এক্সাম্পল ধরে বলবো, ঠিক আছে? তো সেটা যদি আমি করি, সেটার জন্য জাস্ট সেকেন্ড, চলো এটা দিয়ে করি, নিজের মতো করে নিলাম অ্যান্সার, মানে আবার ফ্র্যাকশন ফ্র্যাকশন চলে আসে, ঠিক আছে? তো আমাদের কাছে এখন কি আছে, a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইটি, তাই তো? শোনো ভালো করে, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, নিউমারেটরে আমরা কি দেখতে পাচ্ছি, a প্লাস আইবি, ডিনোমিনেটরে কি দেখতে পাচ্ছি, সি প্লাস আইডি। এবারে কোন কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা আফটার অপারেশন, মানে আমরা এখন তখন অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে ডিভিশন পার্টটা করছি, তো ডিভিশন করার জন্য দেখো ডিনোমিনেটরে একটা কমপ্লেক্স নাম্বার ব্যাপারটা আছে, এই ডিনোমিনেটর কমপ্লেক্স নাম্বার ব্যাপারটা আছে। তো এটাকে আমি এখন এখন যদি কমপ্লেক্স বা একটু যদি ভাঙি ভাঙি, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, সি প্লাস আইডি প্লাস আই ইন্টু বি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, এরকম আমরা লিখতে পারি। বাট এখানে দেখো কমপ্লেক্স নাম্বারটা থেকেও যাচ্ছে, মানে আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ভাবতেই পারছি না। কারণ তাহলে আমাদের এখানে কনসেপ্ট কি আসছে, আমাদের ডিনোমিনেটরে কোনো রকম ভাবেই ইমাজিনারি পার্টকে রাখা চলবে না, কোনো রকম ভাবে ইমাজিনারি পার্টকে রাখা চলবে, ডিনোমিনেটর ডিনোমিনেটরকে কমপ্লেক্স নাম্বার রাখা চলবে না। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, একটা ফার্দার একটা স্টেপ আমাদের করতে হবে, সেই স্টেপটাকে আমি নেক্সট পেজে দেখাচ্ছি। বোঝা গেল কি? এখানে যদি এখন আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করতে চাই,
করতে পারছি না, কারণ ডিনোমিনেটরে অলরেডি ডিনোমিনেটর ইটসেলফ আ কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স ব্যাপারটা থেকে যাচ্ছে, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টকে আমরা আলাদা করতে পারছি না। তার জন্য ফার্দার একটা প্রসেস দরকার বা প্রসেস করতে হয়, সেটা হচ্ছে এরকম প্রসেস। যে z1/z2 ইকুয়াল টু a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস id, এরকম আছে। তো কি করি আমরা আমরা কি করি আমরা করি এরকম, যে ডিনোমিনেটরে যেটা আছে তার কনজুগেট দিয়ে আমরা নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে কি করে দিই, গুণ করে দিই। কি বললাম এখানে, ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে গুণ করে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট এখানটা, যাতে আমরা জিনিসটাকে কি করতে পারি, জেনারেল এক্সপ্রেশনের রেসপেক্টে লিখতে পারি কোশিয়েন্ট ফর্ম, ওপর নিচে গুণ করতে হবে। কেন করলাম, কারণ আমরা আমাদের মেন মোটিভটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশনের রেসপেক্টে লেখা। হ্যাঁ একদম। তো এখান থেকে যদি আমরা এখন একটু অপারেশনটা করি, তাহলে নিচে দেখো বা ডিনোমিনেটরে কি আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। আর এখানে আমরা ওপরেরটাকে যদি আমরা এখন অ্যালজেব্রিক অপারেশন করি, মাল্টিপ্লিকেশন করি, সেখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার হচ্ছে এসি, আমি সঠিক তাড়াতাড়ি করে লিখেছি, এসি প্লাস মাইনাস মাইনাস হচ্ছে প্লাস বিডি, বিডি প্লাস আই ইন্টু বিসি মাইনাস বিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দেখো এসি প্লাস বিডি, এটাকে আমি একদিকে রাখলাম, প্লাস আই ইন্টু বিসি মাইনাস বিডি। আর ডিনোমিনেটরে আমরা কি পেলাম, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ডি স্কোয়ার। এইবারে তুমি করো এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেখো সবটাই নাম্বার, প্লাস আই ইন্টু প্লাস একবার, হ্যাঁ ঠিক আছে, বিসি মাইনাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই না? এবারে দেখো তুমি জেনারেল এক্সপ্রেশনের রেসপেক্ট লিখতে পেরে গেছো, রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। হলো কি হলো না? এখানে মেন ফান্ডাটা হচ্ছে এইটা, যে ডিনোমিনেটরে যেটা থাকবে তার কনজুগেট দিয়ে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে গুণ করে দাও। গুণ করে দিলে দেখবে তোমার ডিনোমিনেটরে আর কমপ্লেক্স ব্যাপারটা থাকছে না। ঠিক আছে, দেখো ওকে। ওয়েট, তো এখনো পর্যন্ত আমরা দেখে ফেলেছিলাম মডিউল, নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব করছে ভাই। এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই বলে আমি চেক করি। হ্যাঁ ঠিক আছে, চলো। তো এখনো পর্যন্ত আমরা কি করেছি সেটাই বলছি, যে ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার, কার্টেসিয়ান ফর্ম, পোলার ফর্ম দুটো করেছি আমরা, দেখে নিয়েছি কিরকম কি হয় না। এক্সপোনেনশিয়াল ফর্ম, মডুলাস, অ্যামপ্লিটিউড, কনজুগেট, তাই না? আর অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অব্দি আছে, ডিভিশনটাও তোমাদের করিয়ে দিলাম, ডিভিশন অ্যান্ড ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার, কখন দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলবো, না তুমি দুটো কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়াল হয় তাহলে তাকে ইকুয়াল বলবো। ঠিক আছে,
তাহলে আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে এই দুটো টপিক বাকি থাকবে, যেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি এন্ড ইটস প্রপার্টি এন্ড ডি মোবিয়াস থিওরেম। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা এখন কিউব রুট অফ ইউনিটিটাকে জাস্ট পরে করছি, আগে আমরা ডি মোবিয়াস থিওরেমটা একটু দেখে নেব। একদমই সোজা, পোলার ফর্ম থেকে ম্যাথ করবো, কিন্তু নেক্সট দিন পুরো ফুল ম্যাথ হবে কমপ্লেক্স নাম্বারে। জাস্ট আমি পেনটা একটা গন্ডগোল হচ্ছে এখন। হ্যাঁ, উঠেছে। পেন। তাহলে এখন আমাদের টপিক এটা হচ্ছে ডি মোবিয়াস থিওরেম। ডি মোবিয়াস থিওরেম, ডি মোবিয়াস থিওরেম আমাদের কি আছে সেটা শুনতে, মানে সেটা জানতে হবে আমাদের, তাই না? তো আমরা কি জানি, উই নো polar form z, polar form of complex number, polar form of a complex number আমরা কি জানি, z equal to r cos theta plus I sin theta, z equal to r cos theta plus I sin theta। ডি মোবিয়াস থিওরেম কি বলছে, ফর এনি ইন্টিজার n, কি বলছে, ফর এনি ইন্টিজার n, ইন্টিজার ইন্টিজার n মিনস এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি আমরা এরকম করি z টু দি পাওয়ার n করতে চাই, তাহলে তার রেজাল্ট কি হবে? ডি মোবিয়াস থিওরেম বলছে কমপ্লেক্স নাম্বারকে তার পোলার ফর্মে থাকতেই হবে। যদি পোলার ফর্মে থাকে, তাহলে আমরা z টু দি পাওয়ার n এর রেজাল্টটা আমরা এরকম পাবো, r ইন্টু cos থিটা প্লাস I sin থিটা হোল টু দি পাওয়ার n। এর রেজাল্টটা এরকম হবে r টু দি পাওয়ার n ইন্টু cos n থিটা প্লাস I sin n থিটা। এটা হচ্ছে ডি মোবিয়াস থিওরেমের কি বলবো স্টেটমেন্ট। কি বলছে স্টেটমেন্টটা আমি ভার্বালি বলছি, লিখলে লিখতে পারো। টু রাইজ আ কমপ্লেক্স নাম্বার টু আ পাওয়ার, রাইজ ইটস মডিউলাস টু দ্যাট পাওয়ার অ্যান্ড মাল্টিপ্লাই ইটস অ্যাঙ্গেল বাই দ্য পাওয়ার। আচ্ছা, আমি এখানে লিখে দিই, টু রাইজ আ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার টু আ পাওয়ার। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে কোনো নাম্বারের পাওয়ারের রেসপেক্টে তুমি যদি বাড়াতে চাও, তাহলে তার রেজাল্টটা কি হবে? অ্যাকর্ডিং টু ডি মোবিয়াস থিওরেম, রাইজ ইটস মডিউলাস টু দ্যাট পাওয়ার, রাইজ ইটস মডিউলাস টু দ্যাট পাওয়ার, ওকে, দ্যাট ইজ r to the power n, and multiply its angle by by the power, and multiply its angle by the power। বোঝা গেল? এই যেটা লিখলাম সেটাই ওখানে কথায় লেখা, ঠিক আছে না? তাহলে যদি আমাদের জেনারেল এক্সপ্রেশন দেয়, জেনারেল এক্সপ্রেশনকে আমরা কিসে কনভার্ট করতে পারি? পোলার ফর্মে কনভার্ট করি, দেন সেটাকে আমরা পাওয়ারে কনভার্ট করে ডি মোবিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। সবাই সবাই ইন্টারলিঙ্ক, ওকে। এগো, হ্যাঁ বলো, ডেফিনেশনটা আরেকবার বলবো। আচ্ছা, টু রাইজ আ কমপ্লেক্স নাম্বার টু আ পাওয়ার, মানে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি তার পাওয়ারের রেসপেক্টে বাড়াতে চাই বা পাওয়ার করি, তার রেজাল্টটা কি হবে? রেজাল্টটা এরকম ভাবে বলছে, রাইজ ইটস মডিউলাস টু দ্যাট পাওয়ার, টু রাইজ আ কমপ্লেক্স নাম্বার টু আ পাওয়ার, রাইজ ইটস মডিউলাস টু দ্যাট পাওয়ার and multiply its angle by the power। মানে থিটাটাকে তার এই পাওয়ারের রেসপেক্টে গুণ করতে বলছে। হ্যাঁ, cos n থিটা একদম অ্যাঙ্গেলের সাথে গুণ হবে, একদম। এটাই জাস্ট কথায় লেখা, কিন্তু আমাদের এক্সপ্রেশনটাই জানতে হবে, এক্সপ্রেশনটা মাথায় রেখে দাও। পোলার ফর্মের রেসপেক্টে হয়, কিন্তু বারবার করে বলছি, নট
রেক্ট্যাঙ্গুলার ফর্ম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার ফর্ম থাকলে আগে পোলারে কনভার্ট করবে, দেন তার পাওয়ার করবে। এগোই তাহলে লাস্ট টপিক, এটা ডিমোবিয়াস এরকম হয়ে গেল। লাস্ট টপিক হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। কিউব রুট অফ ইউনিটি, ঠিক আছে? তো কিউব রুট অফ ইউনিটি কি বলছে? রুট। তার আগে আমাদের রুট মানে জানতে হবে, রুট মানে জানতে হবে, ঠিক আছে? কিউব, আমরা সবাই তোমার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি, কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো রুট যেরকম আলফা এন্ড বিটা করেছি, তো তো ঠিক সেই রুটটাই এই রুট, সেই কিউব রুট অফ ইউনিটি। মানে ধরো তোমার কাছে কোনো একটা ভেরিয়েবল আছে, লেটস সে দ্যাট ইজ এক্স, তার যদি তুমি কিউব কিউব করো তার রেজাল্ট বলছে 1, ইউনিটি মিন্স 1। তাহলে কোনো একটা ভেরিয়েবল আছে, তার তাকে যদি তুমি কিউব করো তার রেজাল্ট হবে 1। এবার রুট মানে কি? রুট মানে হচ্ছে এই যে আমরা একটা ইকুয়েশন লিখলাম, এই যে আমরা একটা ইকুয়েশন লিখলাম এক্স টু দি এক্স কিউব ইকুয়াল টু 1, বা এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। রুট মিন্স এক্স এর বা ভেরিয়েবল যে টার্মটা আছে ইকুয়েশনে, সেই টার্মের পার্টিকুলার কোনো একটা ভ্যালু, যেই ভ্যালুর জন্য ইকুয়েশনটা কি করে স্যাটিসফাই হয়, বা RHS ইকুয়াল টু LHS ইকুয়াল টু RHS হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আসছে, ওটা আসছে একদম। রুটটা, ওটা রুট। আমি কি বলছি এখানে, রুট মানেটা কি বলছি আগে সেটা শোনো। রুট মানেটা হচ্ছে এটা এমন একটা ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু, যেটা কিনা ইকুয়েশনে বসানোর পরে ইকুয়েশনটা স্যাটিসফাই হয়, মিন্স LHS ইকুয়াল টু RHS হয়, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর যে কোনো ভ্যালু তো বসতে পারে, ধরো 2, 4, 5, 6, সেটাকে কি আমি ইকুয়েশনের রুট বলবো? তাহলে আমি 2 বসালাম, এক্স ইকুয়াল টু 2, এটা কি ইকুয়েশনের রুট হবে কি হবে না? তাহলে আমরা ভেরিফাই করবো ইকুয়েশনটাকে। LHS এ এক্স এর জায়গায় 2 বসলাম, 2 এর কিউব কত? 8, 8 মাইনাস 1 দ্যাট ইজ 7। তাহলে 2টা কখনোই এই ইকুয়েশনের রুট হবে না। তাহলে কোন কোনগুলো রুট হবে সেটার জন্য এটা একটুখানি কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে ইকুয়েশনটাকে, সেটাই আমরা করছি। দেখো, তাহলে এক্স এস কিউব মাইনাস 1 এর, আচ্ছা এবার এক্সপ্যান্ড করার আগে আরেকটা জিনিস বলে রাখি, যে রুট কটা হবে সেটা নির্ভর করে যেটা ভেরিয়েবল আছে তার পাওয়ারের উপর। তার পাওয়ার যদি 2 হয়, ম্যাক্সিমাম রুট হবে 2। পাওয়ার যদি 3 হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ রুট আমরা 3 পেতে পারি, তার বেশি নয়, ঠিক আছে? মানে 3টেই পাবোই পাবো। এক্স টু দি পাওয়ার 4 থাকলে 4টে রুট আমরা পাবোই পাবো, ঠিক আছে? এক্ষেত্রে এক্স এর কিউব আছে, তাহলে আমরা কটা রুট পাবো? রিপ্লাই, কটা রুট পাবো? হ্যালো, বুঝতে পারলাম। আমি কি বলছি, রুট মানে কি আমাদের আগে জানতে হবে। রুট, আর ডবল টি, রুট। রুট মানে হচ্ছে কিছু নাম্বার বা বাক্স ধরো, ঠিক আছে? সেই বাক্সটা আমি যদি কোনো একটা, আমাদের কাছে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের ভেরিয়েবলের জায়গায় বসাই, তাহলে ভেরিয়েবলের জায়গায় বসিয়ে যদি সে LHS ইকুয়াল টু RHS হয়, মিনস ইকুয়েশনটা সমান যদি হয়, তাহলে তাহলে এই বাক্সটা হচ্ছে ওই ইকুয়েশনের একটা রুট। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার তো একটুখানি? এবারে বলছি, হ্যাঁ, এবারে আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিলাম। কি এক্সাম্পল দিলাম? যে তুমি এক্স এর জায়গায় 2 বসাও, 2 বসিয়ে দেখো, দেখো তুমি 7 পাচ্ছ, কিন্তু আমাদের পাওয়ার কথা কত? 0, তাই না? তাহলে এই দুইটা যদি একটা বাক্স ধরো, এই বাক্সটা কখনোই কখনোই রুট হবে না, ঠিক আছে? তাহলে রুট কাকে বলবো? ইকুয়েশনের ভেরিয়েবলের জায়গা যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসায়, সেই ভ্যালুটার জন্য ইকুয়েশনটা যদি স্যাটিসফাই হয়, মিন্স LHS ইকুয়াল টু RHS হয়, তাকেই আমরা ওই ইকুয়েশনের রুট বলবো, ঠিক আছে? এবারে এবারে নাম্বার অফ রুট কটা হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা এই যে ভেরিয়েবলে মানে এক্স এর পাওয়ারের উপর ডিপেন্ড করবে। এক্স এর পাওয়ার এখন কত? 3 আছে, মিন্স ইকুয়েশনের রুট 3টে। এক্স এর পাওয়ার যদি 4 হয়, রুট 4টে। এক্স এর পাওয়ার যদি 5 হয়, রুট 5টা। বোঝা যাচ্ছে? নাম্বার অফ রুট 1 2 3 4 5 করে সে যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে? তাহলে এই কিউব রুট এই অবধি ক্লিয়ার তো? এগোই। হুম, তাহলে এরপর আছে কিউব রুট অফ ইউনিটি। রুট কি করে হয়? তুমি যেরকম বললে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাই তো? ব্যাকগ্রাউন্ডটা একটুখানি জেনে নিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা পুরো ক্লিয়ার।
এটাকে যদি আমরা একটুখানি ফার্দার ভাঙি, ঠিকই বলেছো তুমি যে যে এক্সএস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাকে যদি ফার্দার আমরা একটু সিম্পলিফিকেশন করি বা উৎপাদকে বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা পাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর একটাই পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু ওয়ান, এখান থেকে পেলাম শ্রীধর আচার্যের সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্যাট ইজ ডিভাইড টু এ, তাই তো? এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ফোর ডিভাইডেড বাই টু। এই ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি, তাই তো? এখান থেকে আমরা কি লিখছি, মাইনাস ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে মাইনাস থ্রিটাকে আমরা কিরকম লিখবো, মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি দ্যাট ইজ মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই ইন্টু রুট থ্রি, তাই না? আর এখানে দেখো প্লাস মাইনাস আছে, তাহলে এক্স এর এখানে কটা ভ্যালু আছে, দুটো ভ্যালু, সেই দুটো ভ্যালুকে আমরা একটু আলাদা করে লিখি, মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু অ্যান্ড মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে আমরা এক্স এর কটা ভ্যালু, মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানটা বাইরে বের করতে পারবো নাকি? এরকম আমাদের কাছে মাইনাস এরকম আছে তো, মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি, তাহলে এটাকে আমি লিখলাম মাইনাস ওয়ান ইন্টু এরকম, আর এইটা মানে তো আই। মাইনাস ওয়ানটা তো বার করে নিয়েছেন, বুঝতে পারছি। হ্যাঁ, আইটাকে, মাইনাস ওয়ানটাকে নয়, আইটা। মাইনাস ওয়ান মানে হ্যাঁ আই, হ্যাঁ রুট ওভার অফ মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমরা এক্স এর কটা ভ্যালু পেলাম, দেখো এক্স এর মাথায় এখন কত বসে আছে, তিন, তাই না? তাহলে কটা রুট পাবো, তিনটে রুট, রুট কত, তিনটে, তাই না? তিনটে রুট আমরা কি কি পেলাম সেটা আমি এখানে লিখছি, তিনটে রুট আমরা কি কি পেলাম সেটা লিখি। তিনটে রুট আমরা পেলাম ওয়ান কমা মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে তুমি কি বললাম, রুট মানে কি, এই পার্টিকুলার ইকুয়েশনে তুমি যদি এবারে এই ভ্যালু গুলো বসাও, দেখবে সবসময় রেজাল্ট আসছে জিরো, যদি জিরো আসে তাহলেই ওটা রুট ওই ইকুয়েশনের, তাই তো? তাহলে আমাদের কাছে এখন কিউব রুট অফ ইউনিটির আমরা তিনটে রুট আমরা পেয়ে গেছি, কিউব রুট অফ ইউনিটির আমরা এখন তিনটে রুট পেয়ে গেছি, সেটা হলো রুট রুটস আর ওয়ান কমা মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু and minus 1 minus I root 3 divided by 2, কারেক্ট? এবারে আমরা সব সময় তো এত বড় বা কমপ্লেক্স নাম্বার নিউমারেটর এন্ড ডিনোমিনেটর হিসাবে মনে রাখতে পারবো না, তার জন্য এই কমপ্লেক্স রুট, এটা তো একটা কমপ্লেক্স রুট যেহেতু আই আছে, এই কমপ্লেক্স রুটকে লেট লেট ওয়ান রুট অফ আ কমপ্লেক্স নাম্বার, এই কিউব রুট অফ ইউনিটি লেটস ওমেগা, তাহলে ওমেগা হিসাবে আমরা সেটাকে আমরা কি করছি, ধরে নিয়েছি ওমেগা, সেটা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে আরেকটা রুট কি হবে, আরেকটা রুট হবে, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু। এবারে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার কেন, আমরা তো নাম দিতে পারতাম ওমেগা ওয়ান ওমেগা টু, তাই না? তাহলে একটু আমরা এখানে একটু জাস্ট, আমি একটু শর্টে জলদি একটু সিম্পলিফিকেশনটা করি, দেখো তো ওমেগা ইন্টু ওমেগা, এটা মানেই তো ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে আমাদের ওমেগা মানে কি, মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস মানে ওয়ান বাই ফোর ইন্টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর, তাই তো, ওয়ান বাই ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস থ্রি প্লাস টু এ বি, তাই তো, তার মানে মাইনাস টু আই রুট থ্রি
স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেললাম, তো সেখানে আমরা পাচ্ছি -2 i√3 ডিভাইডেড বাই 4, দুইটা কমন নিলেই দেখো, তাহলে তোমরা দুই দিয়ে কেটে গেলে ওপর নিচ থেকে, আমি এখানে লিখছি এটা -1 i√3 ডিভাইডেড বাই 2। দেখো তো এইটা পাচ্ছ কিনা, পাচ্ছি? তাহলে ওমেগাকে ওমেগা ওমেগা, হ্যাঁ, তাহলে একটা রুট আমরা এখন ওমেগা নিয়েই কাজ করেছি। দেখো ওমেগার ভ্যালুটাই দু জায়গায় বসিয়েছি, তাই তো? তাহলে ওমেগাকে যদি আমি ওমেগা দিয়ে গুণ করি, তাহলে আমি অপর রুট পেয়ে যাচ্ছি। সেই জন্য ফার্স্ট রুটটাকে আমরা ধরেছি ওমেগা, সেকেন্ড রুটটাকে আমরা ধরেছি ওমেগা স্কোয়ার, নট ওমেগা 2। ওমেগা 1 এন্ড ওমেগা 2 এরকম ভাবে ধরে নিই ফার্স্ট রুট, তার যদি আমরা স্কোয়ার করি তাহলেই আমরা সেকেন্ড রুটটা পেয়ে যাচ্ছি। আর ওমেগাটা বেসিক্যালি হচ্ছে কমপ্লেক্স রুট। আমরা পুরো কমপ্লেক্স নাম্বারটাকে মনে রাখছি না, কিন্তু মাথায় থাকতে হবে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, এটাই রুট। কিউব রুট অফ ইউনিটি যে তিনটে রুট থাকবে, তার একটা রুট হচ্ছে 1, আর একটা রুট হচ্ছে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, আর একটা রুট হচ্ছে -1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। মাথায় থাকলো এটা, মনে থাকবে হচ্ছে i, ওমেগা এন্ড ওমেগা স্কয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি শর্টে, ইন শর্ট, রুটস আর 1 ওমেগা এন্ড ওমেগা স্কয়ার। ক্লিয়ার? রিপ্লাই করো, ক্লিয়ার? আচ্ছা, ওকে, ব্যাস। এরপরে আসছি আমরা লাস্ট পার্ট কমপ্লেক্স নাম্বারের, সেটা হচ্ছে এইটা পড়ালে কমপ্লেক্স পুরো কমপ্লিট। নেক্সট দিন ম্যাথ, সেটা হচ্ছে তোমাদের প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। অফ তো প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে সাম অফ রুটস, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার। যদি আমরা এটা অপারেশন করি বা অ্যালজেব্রিক অপারেশন করি, এই রেজাল্ট পাবে দেখবে 0। তাহলে তোমাদের কাজ কি থাকবে, দেখবে এটা ক্রস ভেরিফাই করবে 0 আসছে কিনা। মিন্স এটা মানে এই যে হ্যাঁ, মানে এই তিনটেকে তোমরা যোগ করে দেখবে, যোগ করে রেজাল্ট আসছে 0 আসছে কিনা সেটা তোমরা দেখবে, ঠিক আছে? কিউব রুট অফ ইউনিটির একটা প্রপার্টিস আমরা পেলাম, যদি আমরা রুট গুলোকে সামেশন করি তার রেজাল্ট কত আসবে, 0। এই হ্যাঁ 0, একদম ঠিক। তাহলে এখান থেকে আর 2 নম্বর প্রপার্টিস, এটা হচ্ছে প্রোডাক্ট অফ রুট। প্রোডাক্ট অফ রুটস এন্ড দ্যাট ইজ আসবে 1। তাহলে তোমাদের আরেকটা ক্রস ভেরিফিকেশন কি, 1 ইন্টু ওমেগা যে ভ্যালু আছে ইন্টু ওমেগা স্কোয়ারের যে ভ্যালু আছে, সেটার রেজাল্ট 1 আসছে না সেটা, হ্যাঁ 1 আসছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস দেখো, যদি 1 আসে তাহলে এই ইকুয়েশনটা ঠিক। তাহলে এখান থেকে আমরা আরেকটুখানি যদি ক্রস ভেরিফাই করি বা আরেকটুখানি সাজিয়ে দিই, আমরা এরকম লিখতে পারি ওমেগা কিউ ইকুয়াল টু 1, পারি তো? তাহলে আর এখান থেকে আবার দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ওমেগা। বিভিন্ন রকম ভাবে সাজানো যায়, ঠিক আছে? ক্লিয়ার না? তো এই দুটোই ছিল মেন প্রপার্টিস। লাস্ট একটা, হ্যাঁ বলো, কিছু বলছো? এটা থেকে প্রমাণ হয়ে গেছে স্যার, ওমেগা ওয়ানটা এদিকে হলে এক্স এর সঙ্গে ওমেগা তুলনা করলে প্রোটিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ সেমই হবে, এটা প্রপার্টিস মানে আইডেন্টিক্যালি থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমরা ক্রস ভেরিফাই করবে, ওটা নেক্সট ক্লাসে জানাবে, বা এখন করলে করো, অসুবিধা নেই। নেক্সট এই অবধি তোমাদের প্রপার্টিস এর মেন পার্ট, কিন্তু আমাদের এখানে আরেকটা এক্সট্রা পার্ট জেনে রাখতে হবে, বা যেগুলো তাদের ক্লাসের মধ্যে পড়ানো হয়। যেরকম আমরা আই এর সাইকেল দেখেছিলাম, 4টে সাইকেলের পরে আইটা রিপিট করছে, এইখানে ওমেগাটা কটা সাইকেলের পরে রিপিট করছে সেটা একটু আমাদের দেখা দরকার। তো আমরা কি দেখলাম, ওমেগা দেখলাম, ওমেগা স্কোয়ার দেখলাম, এন্ড ওমেগা কিউব দেখলাম। ওমেগা কিউব সমান সমান 1, ওমেগা স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ারই লিখলাম, আর এটাকে লিখলাম আমরা ওমেগা, ঠিক আছে? এবারে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি লিখতে পারি দেখো তো, ওমেগা কিউব ইন্টু ওমেগা,
মিনস ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 মানে কি লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার। and omega to the power 6 সমান সমান কি লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, দ্যাট ইজ 1। এটাকে দেখো এভরি 3 সাইকেল পর পরে রিপিট করছে। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ স্যার, হুম, তিনটা সাইকেল পর পর হ্যাঁ, তাহলে দে রিপিট দ্য পাওয়ার রিপিট, বা দে রিপিট এভরি 3 সাইকেল বা 3 পাওয়ার। তাহলে এবারে ঠিক একই ভাবে আই টু দি পাওয়ার 2026 করে দিলাম, এবারে ওমেগা টু দি পাওয়ার 26 করবো। এখানে কনসেপ্টটা কি থাকবে, 2026। এখানে কনসেপ্টটা 4 এর রেসপেক্টে থাকবে না, 3 এর রেসপেক্টে, কারণ এখন রিপিটেড সাইকেলের টাইম পিরিয়ডটা কমে গেছে। আগে 4 ছিল আই এর ক্ষেত্রে, ওমেগার ক্ষেত্রে এখন 3। তাহলে আমরা 2026 কে এখন কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে 3 6 18 22 21 16 3 6 18 3 5 15, তাই তো 1। তাহলে রিমাইন্ডার যেটা আসবে সেটাই অ্যান্সার, ওমেগা টু দি পাওয়ার 3। ওমেগা। হ্যাঁ, ওমেগা একদম ঠিক। রিমাইন্ডার যেটা আসবে সেটাই অ্যান্সার। এটাকে এবার আমরা ভুলে যাবো, কারণ ওমেগা কিউব মানে 1, তাহলে ওমেগা অ্যান্সার। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল। পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে, সিরিজ মানে তোমাদের এখানে অপারেশন দেবে, ধরো মানে অ্যালজেব্রিক অপারেশন দেবে, ওমেগা টু দি পাওয়ার 2026 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2025 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2024 প্লাস 1 ইন্টু আবার কোনো একটা ওমেগা টু একটা সেট দিই, সেটাকে তখন তোমাকে তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করার মেন এটা হচ্ছে তোমাকে ভাগ মানে মাল্টিপ্লিকেশন ভালো করে জানতে হবে। যেরকম এটা এটা আমি সাইডে মাল্টিপ্লিকেশন করলাম, এটা তোমাকে মুখে মুখে করতে হবে। 3 দিয়ে যত যাচ্ছে রিমাইন্ডার যেটা পড়ে থাকে সেটাকে আমি লিখবো। আর সাথে আমাদের এই প্রপার্টিসটা মাথায় রাখতে হবে। প্রপার্টিস মাথায় রাখলে দেখবে ওমেগা দিয়ে যত ইকুয়েশন দেবে, জানো ওমেগা দিয়ে যত ইকুয়েশন দেবে তার ম্যাক্সিমাম অ্যান্সার আসবে 0। দেখবে মানে যত ম্যাথ প্র্যাকটিস করবে দেখবে দেখবে বুঝতে পারবে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেনের মানে কিউব রুট অফ ইউনিটি থেকে মানে যদি সিরিজের অ্যান্সার মানে কোশ্চেন দেয় ম্যাক্সিমাম অ্যান্সার 0 আসে। এটা একটু তোমরা প্র্যাকটিস তো করবো আমরাও, তো তখন আমরা দেখতে পাবো। তো এই ছিল তোমাদের কমপ্লেক্স নাম্বারের পুরো ফুল চ্যাপ্টারের কনসেপ্ট বলো বা ওভারভিউ বলো। ঠিক আছে, তো এর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে এখন বলতে পারো, বা ফার্দার তোমরা প্র্যাকটিস করো। আমি মানে পিপিটিটা তোমাদের অ্যাপসে মানে দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, সেখান থেকে দেখো। পরের ক্লাস শুরু হওয়ার আগে প্রথম দিনও মানে পরের ক্লাসেও বলতে পারো যে আমার এই টপিকটা এখানে একটুখানি আমার প্রবলেম আছে, আমি সেটাকে ক্লিয়ার করে দেন আমি ক্লাস স্টার্ট করবো। ঠিক আছে, সেটাও হবে। তো বলো কার কি প্রবলেম আছে। স্যার প্রবলেমটা এখন কিছু নেই, যখন প্রবলেম সলভিং হবে তখন বেশি প্রবলেম দেখা দেবে। আচ্ছা, একদম ওটাই। আমার দাঁড়াও এক সেকেন্ড, আমি এক থেকে আমি ক্লাসটাকে কনক্লুড করে দিচ্ছি, ঠিক আছে, তারপরে তোমাদের সাথে কথা বলি দেখি। Stop.